কেটে যাচ্ছে দিন, কেটে যাচ্ছে রাত, এভাবে শেষ হয়ে যাচ্ছে আমাদের হায়াত। করছি না আমল, করছি শুধু পাপ। কাল কিয়ামতের দিন কি দেব জবাব? হে আল্লাহ, আপনি আমাদের সব হেদায়েত দান করুন, আমিন। আসসালামু আলাইকুম, আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি যে যেখান থেকে এখন আমার ভিডিওটি দেখছেন। আশা করছি সবাই আল্লাহর রহমতে ভালো আছেন। আলহামদুলিল্লাহ ভালোই আছি। আজকে হচ্ছে শনিবার আর এখন হচ্ছে বেলা। তো সকালবেলা ঘুম থেকে উঠে আমি ফ্রেশ ট্রেশ হয়ে তারপর বিছানাপত্র আর ঘর মোছামাছি করে গুছিয়ে নিচ্ছিলাম। কারণ ঘরটার গোছানো থাকলে কি মনটাও ফ্রেশ থাকে, ভালো লাগে, তরতাজা লাগে, সুস্থ সুস্থ লাগে। এমনিতে ঘরটার অগোছালো থাকলে দেখবেন যে অসুস্থ অসুস্থ মনে হচ্ছে নিজেকে। তো এই তো ঘরটার গোছানো শেষ করে আমি হচ্ছে এখন ওষুধ কাটাকাটি করতেছি। তো নিশ্চয়ই ভাবছেন যে ওষুধ আবার কেউ কাটাকাটি করে কিনা। তো হ্যাঁ, আমার ওষুধ হচ্ছে তো এই পেঁপেটাকে আমি এখন খাবো। আর এটা কাটার আগে কিন্তু আমি ধুয়ে নিয়েছিলাম, মানে ছিলার আগে ধুয়ে নিয়েছিলাম, ছিলার পরে আর ধুই নাই। কষ সহই খেলে এটা বেশি উপকার পাওয়া যায়। তো আমি হচ্ছে সকাল সকাল চাপড়ি বানাচ্ছি নাস্তা করার জন্য। তো চাপড়িটা দেখেন কি সুন্দর রুটির মতো ফুল। তো এই এই চাপড়িটা কিভাবে ফুলে, কিভাবে মানে এটার আটাটাকে গুলালে রুটিটা ফুলে এরকম, তো সেটাও দেখিয়ে দিচ্ছি আমি আপনাদের। আর এটা অবশ্যই যারা পারেন না তাদের জন্য, যারা অনেকেই পারেন চাপড়িকে রুটির মতো ফুলালে, এটা তাদের জন্য বলতেছি না আমি, যারা পারেন না তাদের জন্য বলতেছি। তো রুটি আটার গোলাটা এই যে এরকম করে পোয়া পিঠা যেরকম বানান ওই রকমের তৈরি করে নিলে এটা হচ্ছে রুটির মতোই ফুলে। তো খুব সকাল সকাল নাস্তা টাস্তা খাওয়া শেষ করে আমি ভুঁড়িটাকে বের করে নিয়েছি। এই ভুঁড়িটাকে অনেক আগেই বের করার কথা ছিল আমার, কিন্তু আলসেমি করে আর বের করা হচ্ছিল না। কারণ এটা বের করলে এটার উপরে যে কষ্ট ব্যয় করতে হবে সেটা চিন্তা করে আমার আর বের করতে ইচ্ছা করছিল না। তো যাই হোক, আজকে হচ্ছে সাহস করে বেরলাম। আর এখন দেখতে পাচ্ছেন এখনো এটার বরফ ছুটে নাই। তারপর আমি চামচ দিয়ে আঁচড়ানোর পরে এটা ছিলকাগুলো, তো এটা হচ্ছে ডিপে থাকতে থাকতে সেদ্ধ হয়ে গেছে, তো সে কারণে এমনিতেই উঠে যাচ্ছে, গরম পানির দরকার লাগছে না আর। তো আমি এখন বরফটা ছুটিয়ে এনেছি আর এখন একটু আঁচড়িয়ে দেখবো যে কতটুকু কি উঠে, তাইলে আর গরম পানি করব না। দেখছিলাম আঁচড়িয়ে আঁচড়িয়ে, পরে দেখলাম যে উঠতেছে, কিন্তু একটু পরিশ্রম ব্যয় করা লাগতেছে। এর জন্য চিন্তা করলাম থাক বাবা, আমার এমনিতে অনেকটা পরিশ্রম ব্যয় হবে, তার উপরে এক্সট্রা পরিশ্রম ব্যয় এনার্জি আমার নাই। এর জন্য চিন্তা করলাম থাক, আমি গরম পানি করেই তারপর এটাকে করে নেই। তো পরে হচ্ছে বাদবাকিটা আমি গরম পানি করে পরিষ্কার করে নিয়েছি, এই যে দেখতে পাচ্ছেন খুব সুন্দর করে করেছি। আর এই ভুড়ি টুড়ি এগুলা কিন্তু বিয়ের আগে আমি কখনো ধরিই নাই। বা কেউ বানিয়ে দিলে খেতাম মজা করে, মজাই লাগতো, কিন্তু এগুলা ধরা পরিষ্কার করা এটা আমি কখনোই করি নাই, আমার কাছে লাগতো। তো কি আর করার, এখন তো করতেই হবে। এখন তো আর করে দেওয়ার মতো কেউ নাই, নিজেরটা নিজেরই করতে হবে। আর জামাইয়ের পছন্দ, তো আমারও পছন্দ, এর জন্য কষ্ট করে একটু করার চেষ্টা করি। আর করতে করতে এখন একটু এক্সপার্ট হয়ে যাচ্ছে, কিন্তু কষ্ট হয় অনেক করে। বাবারে বাবা, দেখেন কতগুলা ভুঁড়ি পরিষ্কার করেছি আর এখানে কতটুকু হয়েছে মাত্র। এতটুকু তো আমি যে পরিশ্রম ব্যয় করেছি এখানে আমারই হবে না, আর সবাই কি খাবে? এত মজার জিনিস এত কষ্ট করে বানানোর পরে এতটুক যদি হয় তাহলে সেটা দেখে মনটা খারাপ হয়ে যায় না বলেন? যাই কি আর করার আছে, এখন এটাকে কেটে কুটে নিব। আমি হচ্ছে একটু গরম পানি আর হলুদ দিয়ে এটাকে বলকিয়ে পরিষ্কার করে নিয়েছি। এখন কাটবো, কাটার পর আবার কচলে কচলে ধুয়ে তারপরে রান্না করব। তবে এটা কিন্তু খাসির ভুঁড়ি, ভুঁড়িটা ছোটই ছিল, কিন্তু যে কষ্ট করছি এতে মানে মনে হচ্ছে যে এতগুলা ভুঁড়ি কেন এতটুক হয়ে গেল, মানে সেজন্য এখানে এটাকে এতগুলা ভুঁড়ি বলেছি, যদিও ভুঁড়ি অল্পই। এই তো সবগুলা কেটে নিয়েছি। এখন এটাকে ভালো করে ধুয়ে তারপর রান্না শুরু করব। আর এইদিকে হয়েছে আরেক কাণ্ড। আর এতগুলা ভুড়ি টুড়ি পরিষ্কার করে আমার হাতের অবস্থা এমনিই খারাপ হয়ে আছে, তারপরে দেখি রান্না বসাবো আর দেখি আদা রসুন বাটা শেষ। এখন এটাকে আমার আবার বেটে নিতে হচ্ছে। মানে আমার হচ্ছে কি হয়, যেই দিন ধকল যায় সেই দিন মানে সব দিন ধকল আসে আমার উপরে। এরকম অন্য কারোর সাথে হয় কিনা আমি জানি না, মানে যেদিন কষ্ট করি ওই দিন আরো কষ্ট আমার জন্য বসে থাকে, কর কষ্ট কত করবি কর। আবার যেদিন বসে থাকি আরাম করি সেদিন খালি আরামই করি, আরামই করি। তো এই যে আদা রসুন বাটা শেষ করে যা যা মশলা দেওয়া সেগুলা দিয়েছি, আর একটু ভিনেগার দিয়ে দিচ্ছি তাড়াতাড়ি সেদ্ধ হওয়ার জন্য। তো একবারে মশলা টশলা মাখিয়ে পানি টানি দিয়ে এই যে রান্না কমপ্লিট করেছি। আর আমি হচ্ছে যেহেতু ভুঁড়ি অল্প, তো অল্প হয়ে যাবে, এর জন্য কিছু আলু কেটে দিয়েছি। আপনারা চাইলে কিছু পেঁপেও কেটে দিতে পারেন, তাহলে আবার পেঁপের জন্য তাড়াতাড়ি সেদ্ধ হয়। তো এই তো আমার রান্না শেষ, এখন হচ্ছে খাওয়ার পালা, খেয়ে নিব। আর একটু ঝোল ঝোল একটু ভুনা করেছি আর কি, ভাত দিয়ে খেতে হবে তো, তো এর জন্য এইভাবে করেছি।
তো নিশ্চয়ই আপনারা শুনতে পেয়েছেন যে পাশে থেকে সাফিন ইয়াম্মি ইয়াম্মি শুনেছে অলরেডি। তো ওরও খুব পছন্দের এটা। আর ও হচ্ছে পাশে বসে খেলা করে, এই যে গাড়িগুলা দিয়ে, এগুলা ওর দাদা ওকে কিনে দিয়েছে। তো এগুলা দিয়ে সুন্দর করে বসে বসে খেলছিল। তো ঠিক আছে, আমার আজকের ভিডিও এখানেই শেষ করছি। আর দেখা হবে পরবর্তী ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।